বিকেলের আলো তখন ধীরে ধীরে ঢলে পড়ছে পদ্মার পাড়ে। বাতাসে কাশফুলের মৃদু দুল আর নদীর গন্ধ মিশে এক অদ্ভুত শান্তি তৈরি করেছে। সেই পাড়েই বসেছিল রূপা, গ্রামের স্কুলের একমাত্র ছাত্রী, যাকে সবাই মাস্টার মশাইয়ের প্রিয় ছাত্রী বলেই চিনত। সেদিন হঠাৎই নদীর ঘাটে দেখা হলো অরিন্দমের সঙ্গে। শহর থেকে আসা এক তরুণ ফটোগ্রাফার। সে এসেছিল পদ্মার সৌন্দর্য ক্যামেরায় বন্দি করতে, কিন্তু তার লেন্সে ধরা পড়ল রূপার চোখের আলো। প্রথম দেখা থেকেই যেন সময়ে থেমে গেল দুজনের। অরিন্দম জিজ্ঞেস করল, তুমি এখানে প্রতিদিন আসো? রূপা হেসে বলল, নদীটা আমার বন্ধু, এর সঙ্গে গল্প না করলে মন মানে না। তারপর থেকে প্রতিদিন বিকেল মানেই দুজনের দেখা, নদীর ধারে গল্প, হাসি আর নীরব ভালোবাসা। কিন্তু ভালোবাসার গল্পে সব সময় রূপ থাকে না। একদিন অরিন্দমকে ফিরে যেতে হলো শহরে। প্রতিশ্রুতি দিয়ে গেল, যখন পদ্মার কাশফুল আবার ফুটবে আমি ফিরে আসব। মাস কেটে গেল, ঋতু বদলালো। রূপা প্রতিদিনই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকত, কাশফুলের দিকে তাকিয়ে। দিন সন্ধ্যায় চাঁদের আলোয় ভেসে এলো নৌকার শব্দ। রূপার বুক ধক ধক করতে লাগলো। নৌকাটা ঘাটে ভিড়তেই দেখা গেল অরিন্দম ফিরে এসেছে, হাতে একটি পুরনো ক্যামেরা আর হাসি মুখে বলছে, তুমি তো আমার ছবির মধ্যে প্রতিদিনই ছিলে রূপা, আজ তোমাকে সামনে পেলাম। চাঁদের আলোয় নদীর ঢেউগুলো যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে ঝলমল করছিল। সেদিন থেকে পদ্মার পাড়ে আবার রূপা আর অরিন্দমের হাসির প্রতিধ্বনি শোনা যায়। শ্রোতা বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন।